صلوا عليه ہر کے باشد عامل صلو مدام آتش دوزخ شوجبر وحرام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه کیا سامان لایا مسافر سفر تیرا ہے بعید رنج کی دریا میں کشتی موج طوفان سے مزید بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللہ پاکر ذکر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह काबिल एहतराम हज़रत उलमाए किराम मुरब्बियान एज़ाम অত্র এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের দিন দরদি বেরাদারান ইসলাম পর্দাড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা জাহেদা শাকেরা দিনদার পরহেজগার মুত্তাকিনা পরম শ্রদ্ধেয়া মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম অগণিত অসংখ্য শুকর এবং সুজুদ যে রব্বে করিম আমাকে আপনাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে ঐতিহ্যবাহী কলোনি বাজার মসজিদে আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় উপনীত হয়ে আল্লাহ পাক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত গুরুত্বপূর্ণ হেদায়েতের বাণী শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের গহীন থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া এবং শফকত মেহেরবানির নজর কুদরতি নজর যতক্ষণ বহাল থাকবে কেবল ততক্ষণই আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারব। আল্লাহ তাআলা যখন চাইবেন না এবং তিনি যে সময় নির্ধারণ করেছেন সেই সময় যদি ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তাম পৃথিবীর সমগ্র ডাক্তার আমাদের কিছুই করতে পারবেন না। কথা কি ঠিক কিনা? এবং আমাদের হায়াত আছে, সারা পৃথিবীর মানুষ দুশ্মনী করেও আমাদের হায়াত, আমাদের মরণ দিতে পারবেন না। এটি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। হায়াতের মালিক কে? মওতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। ক্ষমতা দান করেন কে? ক্ষমতা আবার ছিনিয়ে নেন কে? রিজিকের মালিক কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এইটাই হলো তাওহীদ। আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা। এই জায়গায় দুনিয়ার কেউ আর কোনো শিরকত নাই,
কারও তো কোনো রকমের শরিক করা এইটা কুফরি, এটা শিরিক। আল্লাহ তাআলা সব গুনাহকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা বেগাইরে তওবা মাফ করবেন না। নাউজুবিল্লাহ। শিরিক করা অবস্থায় কেউ যদি তওবা ছাড়া মারা যায়, সে নিশ্চয় চিরকালের জন্য জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল শিরিক পরিহার করে তাওহীদের উপরে, আল্লাহ তাআলার একত্ববাদের উপরে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে। আজকে পবিত্র শাবান মাসের চাঁদের আজকে 7 তারিখ। কয় তারিখ বলেন? 7 তারিখ। তো এই হিসাবে ইংরেজি মাসেরও দেখা যায় 7 তারিখ। আরবি মাস আর ইংরেজি মাসের তারিখ একসাথে হয়ে গেছে। তো সকল তারিখের মালিক কে বলেন? আল্লাহ তাআলা। ইংরেজি বলেন আর উর্দু বলেন, ফার্সি বলেন, বাংলা বলেন, যত ভাষা পৃথিবীতে আছে সকল ভাষার মালিক আল্লাহ তাআলা। তিনি সব ভাষা তিনি বুঝেন। সুবহানাল্লাহ। এবং যে বধির বোবা সে কি বলে এটাও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ জানার ক্ষমতা রাখে না, কিন্তু সেটাও কে জানে? আল্লাহ তাআলা জানেন। তো সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7000 ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কয়েকটা ভাষাই তো জানি মাত্র, কিন্তু যত ভাষা থাকুক না কেন আল্লাহ এবং রাসূলের কাছে প্রিয় ভাষা হইল আরবি ভাষা। কোন ভাষা? আমরা যে কোনো ভাষায় শিখব জাগতিক উপার্জনের জন্যে, দুনিয়াতে রুটি রুজি কামাই করে ভালো চলার জন্যে, খাওয়ার জন্যে যে কোনো ভাষা, যে কোনো যোগ্যতা অর্জন করা জায়েজ তরিকা আমাদের বৈধ। কিন্তু আরবি ভাষা যেটা, এটা আমরা মুসলমান, এটা আমাদের ঈমানের দাবি। এই হিসাবে আরবি ভাষা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল আরাবা লিসালাস লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানুল জান্নাতি ফিল জান্নাতি আরাবী। নবীজি ফরমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেছি, আমার ভাষা আরবি, কোরআনুল কারীমের ভাষা আরবি, এবং জান্নাতে জান্নাতবাসীদের ভাষা হবে আরবি। তাহলে ঈমানের জায়গা থেকে, ঈমানের তাকাজা থেকে আরবি ভাষাকে মহব্বত করা ঈমানের দাবি। সুবহানাল্লাহ। এর অর্থ অন্য ভাষা কি অবজ্ঞা করি না আমরা। অন্য ভাষার শিক্ষা করা, অন্য ভাষায় যোগ্যতা অর্জন করা ইসলাম নিষেধ করে না, কিন্তু তুমি যে একজন মুসলমান, মুসলিম জীবনযাপন করার জন্য যা প্রয়োজন এতটুকু ইলম প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপরে ফরজ ফরজ ফরজ। যা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, যে তিনি আল্লাহ নবী থেকে তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয়। এটা আল্লাহর নবীর ভাষা। তো সেজন্য ভাইয়েরা, আমরা যে কোনো ভাষায় শিখব, কিন্তু আমি মুসলমান এটা আমার পরিচয় আগে। আমি মুসলিম হিসাবে আমার ধর্মীয় এতটুকু ইলম আমার লাগবে।
নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, মুসাফির হইলে আমার হুকুমটা কি, হজের সফরে আমি গিয়েছি হজ কিভাবে সম্পন্ন করতে হয়, যাকাত ফরজ হলে ওই যাকাতের যে সমস্ত মশালাগুলো যাকাতের প্রয়োজন এগুলি শিক্ষাও আমার জন্য ফরজ। হজ ফরজ হইলে হজকে কমপ্লিট পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য হজ সংক্রান্ত বিষয়গুলো শিক্ষা করা ফরজ। এরকমভাবে যেই নামাজটা ওয়াজিব ওই নামাজের যতগুলো প্রয়োজনীয় মাসলা মাসাইল ওইটা শিক্ষা করা আমার উপরে ফরজ। যেই মাসালা মাসাইলগুলো আমার জন্য সুন্নাহ ওগুলো শিক্ষা করা আমার উপরে সুন্নাহ। তো সেই জন্যে মুসলিম হিসাবে আমার এতটুকুন এলম এইটা শুধু হুজুরের প্রয়োজন। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবরা, মাদ্রাসা তালিম আলিমরা তারা শিখবে, আমাদের প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ, এমন কথা বলা যাবে না। হ্যাঁ, হাফেজ হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এরকমভাবে দেশ বরণ্য আলেম হওয়া এটা সবার জন্য ফরজ নয়। এটা এক এলাকায় একজন যদি থাকে সকলের পক্ষ থেকে এটা যথেষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় ফরজে কিফায়া। তাহলে একটা হলো ফরজে কিফায়া, আরেকটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া কাকে বলে? কতিপয় লোকেরা আদায় করলে গোটা মহল্লাবাসী এলাকাবাসী সবার থেকে আদায় হয়ে যাবে। যেমন নাকি জানাজার নামাজ, রমজানে ইতিকাফ। আরেকটা হলো ফরজে কিফায়া, ফরজে আইন। তো ফরজে আইন প্রত্যেকে নফসে নফিস, তারটা নকল করা যাবে না, নিজেরটা নিজেই করতে হবে। সুবহানাল্লাহ। আর ফরজে কিফায়া কেউ কেউ আদায় করলে যথেষ্ট হবে, কিন্তু কেউই যদি আদায় না করে গোটা এলাকাবাসী গুনাহগার হবে। তো সেজন্য ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম মুসলিম হিসাবে আমাদের দ্বীনি ইলম আমাদের এতটুকু অর্জন করতেই হবে। আর অন্য অন্য শিক্ষা ইসলাম বিরোধিতা করে না, যে তুমি স্কুল মে পড়ো और कॉलेज में पढ़ो, तुम स्कूल में पढ़ो और कॉलेज में पढ़ो, लेकिन अल्लाह और उनके रसूल को ना भूलो। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, এবার সিএস পাস করো, বারেট ল পাস করো, এরকম যত শিক্ষা অর্জন করা জাগতিক লাইনে আছে, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ এবং রাসূলকে বলবে না। ঠিক কিনা? নামাজ তো কি বলেন, মাস্টার সাহেবদের উপর নামাজ ফরজ না? আধুনিক শিক্ষা শিক্ষিতদেরও নামাজ ফরজ না? নামাজ তো সবার, কিন্তু শিক্ষার হয়তো ক্যাটাগরি ভিন্ন। মুসলিম হিসাবে সকলের উপরে নামাজ ফরজ, কিবা নারী কিবা পুরুষ। যাই হোক, আজকে আমরা পবিত্র শাবান মাসের এই প্রথম সপ্তাহে আমরা উপনীত হয়েছি। তো যে হাদিস শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এত বেশি গুরুত্ব দিতেন, এত বেশি গুরুত্ব দিতেন যা অন্য মাসকে দিতেন না। কেন? লিআন্নাহু মুকদ্দিমাতু রমাদান। সুবহানাল্লাহ। শাবান মাসটা হলো রমজানের প্রারম্ভিকা, রমজানের মুকদ্দম, এরপরেই তো রমজান আসতেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان। নবীজি ফরমান, শাবান মাসের চাঁদের তারিখ। নবীজি এত বেশি হিসাব রাখতেন, উম্মতকেও হিসাব রাখার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি শাবান মাসের এত বেশি হিসাব চাঁদের রাখতেন যা অন্য মাসে তিনি রাখতেন না। তার কারণ হইল লিআন্নাহু মুকদ্দিমাতু রমাদান, এটা রমজানের প্রারম্ভিকা, রমজানের মুকদ্দমা। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, ওয়া কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহফাজু
মিন শাবানা মা লা ইয়াহফাযু মিন গায়রি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব শাবান মাসের হিসাব বেশি বেশি করে রাখতেন, যেটা গায়ের মাসে অন্য কোনো মাসের হিসাব তিনি এত বেশি করতেন না। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, নফল রোজা, আল্লাহু আকবার, যা অন্য মাসে তিনি রাখতেন না। সাহাবায়ে কেরাম মনে করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রোজা রাখতেছেন শাবান মাসে, মনে হয় আপনি ইফতার করবেন না। সুবহানাল্লাহ। তাইলে নবীজির যত আমাল আছে এগুলো উম্মতের উপরেও এগুলি বর্তায়। তাহলে আমরা শাবান মাসে এই নবীজির আমল থেকে আমরা পাইলাম বেশি বেশি রোজা রাখবো। বেশি বেশি কী রাখবো বলেন না? রোজা রাখবো। আর এই মাসে গুরুত্বপূর্ণ একটি রাত্র রয়েছে যেটাকে লাইলাতুল বরাত বলা হয়। কি বলা হয় বলেন না? লাইলাতুল বরাত, এবং ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। শবে বরাত, যে বরকতের রাত্রি। কিসের রাত্রি বলেন না? বরকতের রাত্রি। এবং কোন কোন বর্ণনাকারী বলেন এটা ভাগ্য নির্ণয়ের রাত্রি, ভাগ্য নির্ধারণের রাত্রি। তাহলে এখন প্রশ্ন জাগে, এই রাত্রে যদি ভাগ্য নির্ণয় হয় তাহলে তাকদীরের মাসালার কি প্রয়োজন? আসে না? না প্রশ্ন আসে না? নাই। যে এই প্রশ্ন হইল, আর তাকদীর তো আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে তার তাকদীর নির্ধারণ করে ফেলেছেন। কি তাকদীর? তার হায়াত, তার মৌত, তার রিজিক, তার ইজ্জত সম্মান, সে কতদিন পৃথিবীতে থাকবে, কতদিন থাকবে না, কে কিভাবে মারা যাবে, কে কতদিন খুশি হবে, কতদিন বেজার হবে, এগুলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে নির্ধারণ করে দিয়েছে। এখন প্রশ্ন হইল, তাহলে এই রাত্রে যে এটা ভাগ্যের রাত্রি বলা হয়, এটা বাজেটের রাত্রি বলা হয়, তাহলে তাকদীর তো হয়েই গেছে, আবার এই রাত্রে কি? যে এই রাত্রে হইল এটা যে তাকদীরটা আগে বাজেট করা আছে, এটা নবায়ন করা হয়, বাস্তবায়ন করা হয়। সুবহানাল্লাহ কয় না? যেমন আমাদের বাংলাদেশের সংসদ ভবন আছে, এই সংসদ ভবনে 1 বছরের একটা বাজেট দেওয়া হয়, 1 বছরের একটা কর্মশালা নির্ধারণ করা হয়। এই 64টা ডিস্ট্রিক্টে কোথায় কি কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হবে, এটা অধিবেশনে ফয়সালা হয়। বলেন, এটা কি যেদিন ফয়সালা হয় এই দিনই কি এটা বাস্তবায়ন হয়, না সময় মতো বাস্তবায়ন হয়? ঠিক আগামী 1 বছরে এই পৃথিবীতে কতগুলো আদম সন্তান আসবে, কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে, এইটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এগুলা দায় দায়িত্বটা নতুন করে বুঝাইয়া দেন। তো সেই জন্যে অবশ্যই রাত্রিটা কি মোবারক রাত্রি, বরকতপূর্ণ রাত্রি। আল্লাহু আকবার। এই জন্য আমার যে সমস্ত ভাইয়েরা তারা বলবে যে শবে বরাত বলতে কিছুই নেই, নাউজুবিল্লাহ কন, এটি অনেক বাড়াবাড়ি। এগুলো কি বলেন না? এগুলি বাড়াবাড়ি। এই দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি না করা চাই, কারণ উম্মত তো এমনিই গাফেল, এমনিতে উম্মতের মধ্যে অনেক সুস্তি, কাহিলি, অলসতা বিরাজ। আবার যদি উম্মতকে বলা হয় যে এই সমস্ত এই শবে বরাত টরাত এগুলি নাই, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে হায়াত কম দিয়েছে, সময় কম দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জগতে তিনি সর্বশেষ পৃথিবীতে এসেছেন, কিন্তু সমস্ত নবীদের তিনি সরদার, সমস্ত নবীদের তিনি ইমাম, তিনি ইমামুল মুরসালিন, তিনি ইমামুল আম্বিয়া। হায়াত কম কিন্তু তাদের আমলের দাম বেশি। সুবহানাল্লাহ।
এবং নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন করেছেন, আয় আল্লাহ, আমার উম্মতকে আপনি হায়াত দিলেন এত, স্বয়ং আল্লাহর নবী হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। কত বছর? হযরতে আবু বকর সিদ্দিক উনি 63 বছর, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 63 বছর, হযরত ওসমান ইবনে আফফান উনিও 63 বছর, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও 63 বছর। অর্থাৎ এত কম হায়াতে আল্লাহর নবী আবেদন করছেন, আমার উম্মত কিভাবে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাবে? আগেকার উম্মতদের হায়াত লম্বা লম্বা ছিল, 500 বছর, 600 বছর, 800 বছর। হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের হায়াত পেয়েছেন 950 বছর। কত বছর? 950 বছর। হযরতে বাবা আদম আলাইহিস সালাম 40 দিন কম 1000 বছর হায়াত পেয়েছে। নবীজি আল্লাহর কাছে আবেদন করলেন, আমার উম্মতের হায়াত এত কম, কি করি আমার উম্মত আপনার ইবাদত করিয়া জাহান্নাম থেকে মুক্তি পাবে? আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিলেন, খুশি করিয়া দিলেন, আপনার উম্মতকে আমি এমন এমন কিছু দিন আর রাত্র দিব, এমন এমন কিছু আমল দিব যেগুলি সময় কম, স্বল্প টাইম, কিন্তু দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে শবে বরাত একটা। শবে বরাত কি বলেন না? একটা। আল্লাহ, আমরা কাইলুবি নামক একটা কিতাব আছে, ওই কিতাবে পড়ছি যে হযরতে ঈসা ইবনে মারইয়াম, নাম শুনছেন না? হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির মানসাব একটু পানি দেন। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির আগের নবী, আমাদের নবীজির আগের নবী। তো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম একটা সময় তিনি একটা পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন, একটা পাহাড়ের চূড়ায় একদম উঁচু পর্যায়ে আরোহণ করলেন। ঈসা আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় আরোহণ করে দেখলেন বিশাল একটা পাথর, দুধের চেয়েও সাদা। না লাগবে না। এই পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, আপনি এর চাইতে কোনো আশ্চর্য জিনিস মনে হয় পৃথিবীতে বানান নাই। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম মনে যে ভাবটা আসছে, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানিয়া বলে, ও আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, এই পাথরটা দেখে আপনি আশ্চর্য বোধ করতেছেন, এর চাইতে কোনো আশ্চর্য জিনিসকে আমি আপনাকে দেখাবো? আল্লাহ পাক বলার সাথে ঈসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ দেখব। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বললেন, এই ঈসা, তোমার হাতে যে লাঠিটা আছে, ওই লাঠিটা দিয়া ওই পাথরটা যেটা দুধের থেকেও সাদা কালার, ওই পাথরটার মধ্যে আঘাত করো। তিনি পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে দেখলেন সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। একজন আল্লাহর ওলি বুজুর্গ ওই পাথরটাকে থেকে বাইর হয়ে পড়ল। সুবহানাল্লাহ। এবং ওই বুজুর্গ ব্যক্তির সামনে বিভিন্ন ফল ফলা দিয়ে উপস্থিত। এবার ঈসা আলাইহিস সালাম আরো বেশি আশ্চর্য হলেন, তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কতদিন যাবৎ এই পাথরের ভিতরে আছেন? বলে, আজ থেকে 400 বছর পর্যন্ত আমি এই পাথরের ভিতরে আমার মালিকের ইবাদত করতে আসি। সুবহানাল্লাহ। এরপরে তাহলে আপনার সামনে খাবার দাবার এগুলি কোত্থেকে আসে? কই যে এগুলো আমার মালিক, আমার মাওলা, তিনি আমাকে এগুলি ব্যবস্থাপনা করেন। আল্লাহ পারে কি পারে না? এই দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ, আপনার কুদরত তো অনেক আজীব। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানাইলেন, হে ঈসা, আমার
শেষ জমানার পয়গম্বর, আমার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে আমি এমন একটা রাত্র দান করেছি যেটাকে লাইলাতুল বরাত বলা হয়। ওই রাত্রের কিছু অংশ যদি তারা ইবাদত করে, আমি আল্লাহর নিকটে এই ব্যক্তির 400 বছরের ইবাদতের চেয়েও দামি। সুবহানাল্লাহ। তখনই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ ওই পয়গম্বরের উম্মত হওয়ার তৌফিক আমাকে দান করেন। সুবহানাল্লাহ। যার কারণে অন্য অন্য নবীরা নবী হওয়া সত্ত্বেও আমাদের নবীজির উম্মত হওয়াটা নিজেরা গর্ববোধ করতেন, এবং ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। তিনি কিন্তু এই পৃথিবীতে আবার আগমন করবেন। এইটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে তেনাকে আল্লাহ তাআলা আসমানে সংরক্ষণ করে রেখেছেন। যখন দাজ্জাল এসে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, মানুষকে দলে দলে বেঈমান বানানো শুরু করবে, ওই দাজ্জালকে ধ্বংস করার জন্য রব্বে করিম ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তবে তিনি নবুয়ত নিয়ে আসবেন না, নবী হিসাবে নয়, আমাদের নবীজির উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মত কত দামি, এই উম্মতের কত খুশনসিব। আল্লাহু আকবার। এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে আল্লাহর পয়গম্বরেরা আল্লাহর কাছে আবেদন নিবেদন করেছেন। সেই জন্যে উম্মত যেমন শ্রেষ্ঠ, উম্মতের নবীও শ্রেষ্ঠ, উম্মতের কিতাবও শ্রেষ্ঠ, এবং উম্মতের আমলও হইতে হবে শ্রেষ্ঠ। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, খোদা ভীরুতা অর্জন করো। আর ওয়াল তানজুর নাফসুম, আর তোমরা অপেক্ষা করো মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি তোমরা জমা করেছ। আগামীকাল মানে কিয়ামতের দিন। আগামীকাল, কিয়ামতকে আগামীকাল বলা হয়, কাল কিয়ামত বলা হয়। যে কিয়ামত অনেক অনেক নিকটে, কিয়ামত অনেক কি বলেন না, এর লেগে এটাকে কাল কিয়ামতের ময়দান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা আঙ্গুল দিয়ে দেখাইছেন, আমার সামনে দেখেন দুইটা আঙ্গুল। কয় যে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের পার্থক্য তো অল্প বেশ কম। কয় যে আমার মাঝে আর কিয়ামতের মাঝে অল্প সময় বেশ কম। সুবহানাল্লাহ বলেন। তো সেই জন্যে আমাদের প্রত্যেকেরই কি পুঁজি আমার কাছে আছে, কোন সময় তো আমার যে কোনো সময় ডাক আসতে পারে। আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্রপার্টার, ব্যাংক ব্যালেন্স, আমার প্লট ফ্ল্যাট, আমার ক্ষমতা, কোনো কিছুই তো কাজে আসবে না। শুধু কাজে আসবে আমার সঙ্গে যে আমল যেটা আছে, এইটাই কাজে আসবে। কি বলেন, ঠিক কিনা? গত সোমবারে আমার 6 মাসের ছোট আমার আপন চাচাতো ভাই, টকবগে যুবক, ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা, ও লেখাপড়া করেছে জেনারেল লাইনে, বিএ পাস করেছে, আর আমি মাদ্রাসার লাইনে। তো হঠাৎ গত সোমবারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। অথচ আমার চাচা, আমার বাপ চাচারা 4 জন, আমার ছোট চাচা আগে ইন্তেকাল করছেন, তারপরে আমার আব্বা মেজো তিনি ইন্তেকাল করছেন, তারপরে কিছুদিন আগে আমার বড় জ্যাঠা তিনি ইন্তেকাল করছেন, এখন সেজো জ্যাঠা তিনি জীবিত আছেন, প্রায় 90-এর উপরে বয়স। আচ্ছা, এখন দেখেন, আপনারা এই কথা স্পষ্ট হইলেন, দুনিয়াতে আসতে সিরিয়াল আছে, যাইতে কি সিরিয়াল আছে? আমার চাচা এখনো জীবিত, অথচ ওনার ছেলে ইন্তেকাল হয়ে গেছে, ওনার বড় ভাই ইন্তেকাল করছেন, ওনার মেজো ইন্তেকাল করছেন, ওনার ছোট জোনা ইন্তেকাল করছেন, আজ ওনার চোখের সামনে ওনার ছেলে ইন্তেকাল হলো। তাইলে এই কথার দ্বারা স্পষ্ট হইল আমাদের সকলকেই আল্লাহর কাছ থেকে এসেছি, যেতে হবে কার কাছে?
আল্লাহর কাছে। কখন যাব এটা কেউ কি আমরা জানি? তবে আল্লাহ তাআলা বলেন এক আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, আমি প্রত্যেকের জন্য মওতের সময় নির্ধারণ করে রেখেছি। ফাইযা জাআ আজালুহুম, যখন যার যার নির্দিষ্ট সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত এদার ওদার হবে না। কথা কি ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। সেই জন্য ভাইয়েরা, আমরা সকলেই মৃত্যুর যাত্রী। কাজে সকলেই যদি আমরা মৃত্যুকে অনুধাবন করতাম, তাইলে আমাদের নাফরমানি করা সম্ভব হইতো না, মাপে কম দেওয়া সম্ভব হইতো না, একজনকে কষ্ট দেওয়া, ধোঁকাবাজি করা, অন্যের হক নষ্ট করা, দুর্নীতি করা, রাষ্ট্রের সম্পদ চুরি করা, ডাকাতি করা, আরেক রাষ্ট্রে নিয়ে বেগম পাড়া আর সাহেব পাড়া বানানো, আল্লাহর ভয় আর তাকওয়া থাকলে সম্ভব হয়? হয় না। কারণ রাষ্ট্রের সম্পদ আমাদের এই বাংলাদেশের 18 কোটি জনগণ জাতীয় সম্পদগুলির মালিক। কথা বলেন না কেন? এই জন্য যারা এককভাবে এগুলো আত্মসাৎ করেছে, তারা গোটা রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে, গোটা 18 কোটি জনগণের সম্পদ। তাহলে তাকওয়া যদি অর্জন হইতো, এই কাজ করা কোনোদিন কিনা সম্ভব না। এই জন্য কোরআন শরীফের বহু আয়াতে আল্লাহ তাআলা তাকওয়ার কথা আনছেন এবং ওলি বুজুর্গরা আমাদেরকে তাকওয়ার সবক দান করেন। এটা আল্লাহর দেওয়া সবক থেকেই আল্লাহর ওলিরা আমাদেরকে শোনান যে তাকওয়া মানিত হইল আল্লাহর ভয়, আল্লাহর বিরুদ্ধে আল্লাহর অসন্তুষ্টি হয় এমন কোনো কাজ আমি করব না। এটা তাকওয়ার মূল তাকাজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কোনোটা আমি করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফটাকে বলা হয় বেদাত। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আর তাকওয়ার পরিপন্থী কাজ করা, এইটাই হলো ঈমান বিধ্বংসী। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাশরের এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি ব্যবস্থাপনা করেছ এটা তুমি লক্ষ্য করো। প্রতিদিন বিছানায় শোয়ার পূর্বেই যদি আমি আমার জায়জাটা গ্রহণ করি, একটু মুরাকাবা গ্রহণ করি, একটু চিন্তা করি, সুবহে সাথে খাওয়ার পরে ফজরের পর থেকে আজকে সারাদিনে কয়টা মিথ্যা কথা বললাম, আজকে সারাদিনে কয়জনের গীবত শিকায়ত করলাম, কয়টা লাগাবাজি চুগলখড়ি করলাম, কয়জনের হক নষ্ট করলাম, কতবার জিকির করলাম, কতবার আল্লাহর নবীর শানে দুরূদ পড়লাম। এরকম প্রত্যেকে যদি প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় একটু চিন্তা করেন, সাপোজ এখন আমি একটু পরে মারা যাব, আজকে রাত্রে আমি মইরা গেলাম, আমার মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াইব? এটাই মুরাকাবা। এটা কি বলেন না, মাঝে মধ্যে এরকম দুইজন একত্রিত করে আসন দিয়ে বসিয়া মসজিদে হোক ঘরে হোক নিরিবিলি একটু চিন্তা করবেন, আমাকে কে বানাইলো, আমি কই থেকে আসলাম, আমি কোথায় যাব, কোথায় ছিলাম। এই বাড়িতে আমার বাবা ছিল, আমার বাবার আগে আমার দাদা ছিল, আমার দাদার আগে আমার পরদাদা ছিল, এর আগে আমার পরদাদার দাদার দাদা ছিল। এইভাবে হিসাব যদি আপনি করেন, তাহলে অন্তত আপনার গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। এটাই আল্লাহ ওয়ালারা আমাদেরকে বুঝায় যে তোমরা আল্লাহর নাফরমানি পরিত্যাগ করো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, সম্ভবত আগামী শুক্রবার দিবাগত রাত্রে লাইলাতুল বরাত হবে। আরবি চন্দ্রমাস হিসাবে 14 তারিখ দিবাগত রাত্র। কোনটা?
14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত। ইনশাআল্লাহ আমরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব যে এই নফল ইবাদতের মাধ্যমে, খাঁটি তওবার মাধ্যমে আল্লাহর কাছে আমার জীবনের সকল ওজর পেশ করে আমি গুনাহ মাফ করাইয়া নিব ইনশাআল্লাহ। কারণ এই রাত্রে লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং লক্ষ লক্ষ মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। এবং এই রাত্রে আল্লাহ তাআলা মানুষের আমলনামা আল্লাহ পাকের কাছে ফেরেশতারা পেশ করবে, সুবহানাল্লাহ কয় না। এবং এটা প্রতিদিন হয়। ফজরের নামাজের সময় যে ফেরেশতারা আসলো, তারা সারা রাত্রে যারা ডিউটি করলো তারা এখন চলে যাবে, আবার দিনের যারা দায়িত্ব নিয়েছে তারা এখন আসবে। এই জন্য ফজরের নামাজের সময় যারা নামাজ পড়ে, তো যে ফেরেশতারা চলে যাইতেছে এর নামাজে দেখে যাইতে আছে, যারা আসছে এরাও এসা থেকে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। কোরআন শরীফে আয়াতের মধ্যে আসছে যে ফজরের টাইমে আল্লাহর ফেরেশতারা উপস্থিত থাকে, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের এক আয়াতে সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন ওয়া মিনাল লাইলি ফাসজুদ, যে 3 ওয়াক্ত নামাজের সিরিয়াল একসাথে আছে, বলেন না 3 ওয়াক্ত গাসাকুল লাইল বলা হয়েছে। এবং সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে অন্ধকার হওয়ার আগ পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ, আর রাত্র অন্ধকার হয়ে গেলে আরেক ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন। অনেকে নাউজুবিল্লাহ ফিতনাবাজেরা উম্মতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, কই আল্লাহ তাআলা তো 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোনো আয়াতে বলেনি, বলে না, না বলে কি বলে? অথচ আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি, সূর্য হেলার পরে, সূর্য ঢুলার পরে নামাজ পড়া, যোহরের নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, দুলুক মানে হলো ঢুলে যাওয়া, শামস মানে সূর্য, ইলা গাসাকিল লাইলে, রাত্রের অন্ধকার আচ্ছন্ন হওয়ার আগ পর্যন্ত। তাহলে যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ওয়া কুরআনাল ফজর, এবং ফজর পড়ো, সুবহানাল্লাহ কয় না? তাইলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের কথা এই জায়গায় চলে আসছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। ফজরকে আল্লাহ ভিন্নতর আনছে, ফজরকে আল্লাহ স্পেশাল বলছে, 4 ওয়াক্তের কথা একসাথে বলছে, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্তকে এইভাবে বলছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাত্রির অন্ধকার পর্যন্ত, জোহরের পরে সূর্য ডুবার ঢেলার পর থেকে নামাজ পড়ো। সিরিয়ালে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। এবং পরবর্তীতে বলতেছেন ওয়া কুরআনাল ফজর, ফজরটা পড়ো, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের নামাজের সময় ফেরেশতারা উপস্থিত হয়। তার মানে আল্লাহর পক্ষ থেকে দিনে ডিউটি করার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে একদল ফেরেশতা, তারা সারা দিন ব্যাপী মানুষের আমলনামাগুলো ফলো করে, আর সারা রাত ব্যাপী একদল ফেরেশতা নিয়োগপ্রাপ্ত হন, তারাও সারা রাত ব্যাপী উম্মতের আমলনামাগুলি ফলো করবে। কে কতবার মোবাইল দেখেছেন, কতবার জবানে জিকির করেছেন, কত চোখ দিয়া কয়টা নাফরমানি করেছেন,
মাপে আপনি কতবার ভুল করেছেন, কয়টা ধোঁকা দিয়েছেন, জবানের দ্বারা কাকে কতবার কষ্ট দিয়েছেন, সব কিছু লিস্টেড হয়ে যায়। এই জন্য ভাইরা আমরা ইনশাল্লাহ পবিত্র এই লাইলাতুল বরাত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। সকল বলেন না আমিন। আরে ভাই এখনো তো গ্যারান্টি নাই, এখনো তো গ্যারান্টি নেই সবে বরাত আমরা অর্জন করতে পারবো, কি গ্যারান্টি আছে? আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে রজব মাসের শুরু থেকে একটা দোয়ার কথা আল্লাহ নবী বলছেন, আমরা এই দোয়াটা এখন আমল করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান এই 2 মাসে যত বারাকাত আছে আপনি আমাদেরকে দান করেন। অবাল্লিগনা রমাদান, আর মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমাদের মৃত্যু আসার আগে আগে আমাদের নিজেকে শুধরে নিতে হবে। কখন আসবে এটা আমরা জানি না। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত মুমিন তৈয়ার থাকে, প্রত্যেকটা মুহূর্ত ঈমানের হালতে থাকা ফরজ। কি বলেন? ফরজ। আর যারা বেঈমান, যারা নাফরমান, যারা আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী কাজ করে, তারা মরার সময়ও সোজা হয় না। কি হয় না? কথা কর না। মরার সময়ও তারা এরকমভাবে তার অহংকার কাজ করে। যেমন একটা জ্বলন্ত প্রমাণ, বদরের প্রান্তে, বদরের যুদ্ধের দিন, আল্লাহ যুদ্ধ শুরু হবে একটু পরেই। ওই সময় যুদ্ধের নিজাম ছিল সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, এক লাইন কাফের, এক লাইন মুসলমান, আমনা সামনা, পিছন দিয়া গুলি মারা, পিছন দিয়া ককটেল মারা, পিছন দিয়া কোপ দিয়া মারা। এইটা কাপুরুষত্ব, এটা ইসলামের শিক্ষা নয়। তো এইভাবে যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে একটু পরে। তো যুদ্ধের আগে একটু টকিং করে না, কি বলেন? খেলার আগে খেলোয়াড়েরা ময়দানের মধ্যে বল মারে, হাতে মারে, পায়ে মারে, একজন দিয়ে একজন মারে। এটা কি বলেন আপনারা ইংরেজিতে? প্র্যাকটিস। কি করে? একটু পরে মূল খেলা হবে, খেলার আগে একটু প্র্যাকটিস। তো যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে প্র্যাকটিস হইতে আছে। এই প্র্যাকটিসের সময় তো সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। তো হজরতে আব্দুর রহমান ইবনে আউফ, নামটা মুখস্থ রাখেন, হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখলেন ওনার 2 পাশে 2টা ছোট বাচ্চা দাঁড়াইছে। আব্দুর রহমান ইবনে আউফ একটু নিজেকে একটু হীনমান্যতা মনে করলেন, আরে আমার 2 পাশের 2টা পলোয়ান, 2টা রুস্তম খাড়াইতো, তাইলে না আমার একটা গর্ববোধ হইতো, এরা আমার সহযোদ্ধা হইতো। এই ছোট ছোট 2টা বাচ্চা আমার পাশে দাঁড়াইলো, এটা কেমন হইল? এই কথা উনি চিন্তা করতে করতে হঠাৎ করে একজনে জিজ্ঞাসা, চাচা এই আবু জাহেল কোনটা? কয়, হঠাৎ করে আবু জাহেলের প্রশ্ন করতেছে, কি দরকার কি? কয়, আমরা শুনেছি সে আমাদের নবীজিকে অনেক কষ্ট দেয়, আমাদের নবীজিকে অনেক বুড়া খারাপ হয়। আমি বাড়ির থেকে নিয়ত করে আইছি, মাঠে বিদ্যালয়ে আইছি, অরে শেষ করুন না নিজে শেষ করুন। একটু পরে আরেক ভাই জিগা কয়, চাচা আবু জাহেল কোনটা? একই উত্তর দোনো ভাইয়ের, যে আমাদের নবীজিকে সে গালাগালি করে, নবীজিকে কষ্ট দেয়, মাঠ থেকে বিদায় নিয়ে আসছি। একজনের নাম মাস, আরেকজনের নাম কি বলেন না, মুআওয়াজ। এরা আফরার ছেলে। এই আবু জাহেলকে ওই যে দেখো, ওই যে ময়দানের মধ্যে প্র্যাকটিস করতে আছে, ঘোড়ার উপরে উইটা দৌড় দিয়া। আর মাস এবং মুআওয়াজ দোনো ভাই বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়লো আবু জাহালের উপরে। এক ভাই ঘোড়ার পয়া কেটে দিল, কদম কেটে দিল। আর আবু জাহাল জগৎ বিখ্যাত কাফের, নবীজির সবচেয়ে বড় দুশ্মন, ধরাশায়ী হইয়া পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহাল যখন ধরাশায়ী হয়ে গেল, আর এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, দেখো খবর নাও আবু জাহাল কোথায় আছে, তার শির উচ্ছেদ করিয়া আমার সামনে নিয়ে আসো।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের বুকের উপর উঠিয়া বসলো। খুব সিক্রেট কথা, সেন্সিটিভ বিষয়। দেখেন হে মরতেছে, একটু পরে মইরা যাইব, এখনো সে জিগায় এই ছাগল চরানের বাচ্চা, ছাগলের বাচ্চা কোথায় উঠছস? কয় কেন তোমার বুকের উপর উঠছি। কয় কি আর কি করবি? কয় একটু পরে এখন তোমার কল্লাটা গর্দানটা কাটালাম। কয় শুন, গর্দানটা যদি কাটবি ওইটা সিনার দিকে গোড়ায় কাটিস, তাইলে মাথাটা বড় দেখা যায়, তাইলে নেতার মাথা বোঝা যাইব। দেখছেন মরার সময়ও কি হয় না, কন্যা নরম হয় নাই, সোজা হয় নাই। আর নবীজি মূসা আলাইহিস সালামের ফেরাউন মরার সময় কইছিল আমানতু রব্বি মূসা, যখন দেয় ডুবে আর উঠে মইরেই যখন যামু তাহলে আমানতু বি রব্বি মূসা ওয়া হারুন। নবীজি কয় আমার ফেরাউন যেটা, আমার দুশ্মন যেটা ছিল, এটা মরবার সময়ও অহংকারী করছে। নাউজুবিল্লাহ কন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার পরিত্যাগ করে খাঁটি মুমিনে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেই।